আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব। চলুন দর্শক, আমাদের আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ আবার বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। তিনি এ বিজয়কে গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী জনগণকে উৎসর্গ করে বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় যেসব জনগণের যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছেন। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করেছিল। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছিল দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। গতকাল রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এটি তার প্রথম সংবাদ সম্মেলন। এই সময় বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের জনগণ আবার রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছিল, এবার জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজের মাধ্যমে তাদের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। দেশ ও দেশের মানুষের স্বার্থ ঠিক রেখে আমরা আমাদের ফরেন পলিসি ডিসাইড করব। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও দেশের গণতন্ত্রকামী জনগণের সামনে আজকের এই সময়টি ভীষণ আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করে। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়েছিলেন। জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয় করেছে, আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তিনি বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্মবর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না। তারেক রহমান বলেন, আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসার রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। নতুন সরকারের চ্যালেঞ্জ তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১.৫ দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি প্রধান তারেক বলেন, এবারের নির্বাচনে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার
অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বলেন, আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। সংবাদ সম্মেলন শেষে বিজয় চিহ্ন দেখান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সাদা শার্ট পরে হাস্যোজ্জ্বল মুখে তারেক রহমান হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে প্রবেশ করলে সেখানে আসা নেতারা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে সাংবাদিকদের দিকে হাত তুলে সালাম জানান তারেক রহমান। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত একজন ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এবং এর রায় সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। এ ব্যাপারে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, তার সরকার আইনের শাসনে বিশ্বাসী হবে এবং অপরাধীদের বিচারের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পূর্ণ হবে। আঞ্চলিক কূটনীতি ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের বিষয়ে তারেক রহমান বলেন, যেহেতু এই জোটের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের হাত ধরে, তাই বিএনপি সরকার চাইবে সার্ক আবার সক্রিয় ও কার্যকর হোক। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বিএনপির ভাবনা কি হবে? একজন চীনা সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চীন বাংলাদেশের অন্যতম বন্ধু ও উন্নয়ন সহযোগী। তবে যে কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI যদি বাংলাদেশের অর্থনীতির জন্য সহায়ক ও লাভজনক হয় তবেই সরকার এ উদ্যোগে ইতিবাচকভাবে এগোবে। বেসরকারি বিনিয়োগ কমে যাওয়া ও স্থবির অর্থনীতি চাঙ্গা করতে বিএনপি সরকারের পরিকল্পনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে নতুন ব্যবসা ও বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। 2 শতাধিক আসন পেতে নির্বাচনে বিএনপিকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাটাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং, আর এই ইঞ্জিনিয়ারিং করতে আমরা সফল হয়েছি। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, ডক্টর AZM জায়েদ হোসেন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহাদি আমিন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজটির আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।